শিক্ষার্থী বন্ধুরা, আজকে তৃতীয় শ্রেণীর 12 অধ্যায় জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব প্রথমে যে জনসংখ্যা কি। কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ওই এলাকার জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি। জনসংখ্যা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বাড়লে তাদের জন্য অধিক খাদ্য এবং জায়গার প্রয়োজন হয়, কিন্তু খাদ্য এবং জায়গা সীমিত। যদি জনসংখ্যা দিন দিন বাড়তে থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হব, যেমন খাদ্যের সমস্যা, বসবাসের জায়গার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকায় পৃথিবীর অনেক দেশেই খাদ্যের অভাব দেখা দেয়। একটি পরিবারের জন্য খাদ্য এবং বসবাসের জন্য জায়গার প্রয়োজন। পরিবারের সদস্য বাড়লে খাবার, লেখাপড়া করার এবং ঘুমানোর জায়গা নিয়ে সমস্যা দেখা দেয়। পরিবারে অনেক সদস্য একসঙ্গে বসবাসের ফলে রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, পানি, বস্ত্র এবং আরও অনেক কিছু প্রয়োজন। আমরা খাদ্য পাই প্রাণী ও উদ্ভিদ থেকে, পানি পাই বৃষ্টি ও নদী থেকে, ঘর বাড়ি ও দালান কোঠা তৈরিতে মাটি, কাঠ এবং পাথর ব্যবহার করা হয়। আমাদের বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। প্রাণীর চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়। উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। বইয়ের শূন্যস্থান পূরণ করি এখন আমরা। উদ্ভিদ অথবা প্রাণী থেকে আমরা খাদ্য পাই। একটি এলাকায় বসবাসরত লোক সংখ্যা ওই এলাকার জনসংখ্যা। বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং বসবাসের জায়গার প্রয়োজন। মানুষ পাথর এবং কাঠ আরোহণ করে প্রাকৃতিক পরিবেশ থেকে। বইয়ের সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়ার পরিবর্তে ছোট প্রশ্ন তৈরি করলে এভাবে আমরা পাই: কলম, বই, মাটি, টেবিল এই চারটির মধ্যে কোনটি প্রাকৃতিক সম্পদ? মাটি প্রাকৃতিক সম্পদ। বইয়ের প্রশ্ন উত্তর: জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কি হবে? জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হব, যেমন খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, শিক্ষার সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়তে থাকলে পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। পানি, বায়ু ও মাটি দূষিত হবে। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যাবে। প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন 5টি সম্পদের নাম লিখো। প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন 5টি সম্পদের নাম হলো উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি এবং বায়ু। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা গণনা করা হয়। সেই হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? এটি বৃদ্ধি পেলে কি সমস্যা হতে পারে? এমন 2টি সমস্যা লিখো এর বৃদ্ধির ফলে কোনটির প্রয়োজন বেড়ে যায় এবং এই প্রয়োজন মেটানোর জন্য মানুষ কি ধ্বংস করে তা 3টি বাক্যে লিখো। উত্তর: 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি। জনসংখ্যা বৃদ্ধি পেলে যে 2টি প্রধান সমস্যা হতে পারে তা হল খাদ্য সমস্যা এবং বসবাসের জায়গার সমস্যা। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। এই প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। তোমাদের পরিবারের সদস্য সংখ্যা 7 জন। তাদের পরিবারের 3টি সমস্যা তুলে ধরো। এই সমস্যা সমাধানের 3টি উপায় লিখো।
তোমাদের পরিবারে 3টি সমস্যা হলো: 1 নম্বর বসবাসের জায়গা, মলমূত্র ত্যাগ ইত্যাদি সমস্যা হবে। বাড়তি খাবার, থালা বাটি, আসবাবপত্র, বিছানা ইত্যাদি ব্যবস্থা করতে হবে। পড়াশোনা, চিকিৎসা, কাপড় চোপড় ইত্যাদির জন্য খরচ বাড়বে। এ সমস্যা সমাধানের 3টি উপায় হলো: পরিকল্পিত ছোট পরিবার গঠন, প্রত্যেক নাগরিকের উপযুক্ত শিক্ষার ব্যবস্থা। 3 নাম্বার, বাড়তি জনসংখ্যার অসুবিধা সম্পর্কে সকলকে সচেতন করা। শিক্ষক ক্লাসে আমাদের চারপাশে থাকা মাটি এবং পানি সম্পর্কে বললেন। এগুলো কী ধরনের সম্পদ? এই সম্পদ আমরা কোথা থেকে পাই? তোমার প্রয়োজনে এগুলোর একটি করে ব্যবহার লিখো। উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ আমরা প্রাকৃতিক পরিবেশ থেকেই পাই। আমার প্রয়োজনে এগুলো একটি করে ব্যবহার হলো: উদ্ভিদ, উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাই। প্রাণী, প্রাণী থেকে আমরা খাদ্য পাই। পানি, পানি আমরা পান করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন ধরনের প্রশ্ন, শূন্যস্থান পূরণ, শব্দার্থ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।